হ্যালো, আসসালামু আলাইকুম। তো আমি এর আগে কিছুদিন একটা ভিডিও দিয়েছিলাম যে পাইনের অ্যাকাউন্ট আপনারা কিভাবে আপনার ক্রিয়েট করবেন। সো এটা 2nd পার্ট যে আপনারা কিভাবে আ আপনার ডকুমেন্টটা সাবমিট করবেন এবং কিভাবে 100% ভেরিফাই করবেন অ্যাকাউন্টটা। কারণ শুধু অ্যাকাউন্ট ক্রিয়েট করলেই হবে না। পাইনের অনেক রুলস রেগুলেশন আছে, নিয়মকানুন আছে অ্যাকাউন্টটা ডকুমেন্ট সাবমিট করা এবং ইউজ করা, হ্যাঁ? ঠিকমতো আদারওয়াইজ কিন্তু আপনার অ্যাকাউন্টটা সাসপেন্ড হয়ে যাবে। সো বি কেয়ারফুল। অফ কোর্স ভিডিওটা একটু দেখবেন যারা পাইনের ইউজার্স আছেন, যারা পাইনের অ্যাকাউন্ট ভবিষ্যতে খুলবেন বা খুলছেন। তো সেক্ষেত্রে অফকোর্স ভিডিওটা দেখবেন। যারা আপনার ভিডিও আপনার যারা এখনো পাইনের অ্যাকাউন্ট করেন নাই, আমার একটা ভিডিও আছে। আমি একটু যদি দেখাই আপনাদেরকে। আমি সেই ভিডিওটা দেখে আপনারা কিন্তু পাইনের অ্যাকাউন্টটা আপনারা ক্রিয়েট করে নিবেন। ঠিক আছে? তো আমি আপনাদেরকে আ আ রুলস রেগুলেশনটা বলে দিব এবং কিভাবে আপনার আইডিটা সাবমিট করবেন। হ্যাঁ? আইডিটা সাবমিট করলে আপনার হচ্ছে কিন্তু আপনার ইয়াটা পেয়ে যাবেন। সো আমি এখানে আসার পরে আপনারা জাস্ট আমার চ্যানেলে জাস্ট আসবেন ২ টা ভিডিওর আগেই মেবি এই যে একটা ভিডিওর আগেই। সো এই যে স্টেপ বাই স্টেপ কিভাবে পাইনের অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন আমার এই ভিডিওটার নিচে একটা আমার রেফার লিংক আছে। সো এই লিংকে যদি আপনি ক্রিয়েট করে আপনার এই লিংক ইউজ করে যদি আপনি পাইনের অ্যাকাউন্ট ক্রিয়েট করেন সেক্ষেত্রে আপনি $25 কিন্তু বোনাস পাবেন। হ্যাঁ? অফকোর্স এই লিংকে আপনাকে ক্রিয়েট করে অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে হবে। সো এই ভিডিওটা আপনার দেখার পরে অবশ্যই অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে। এখন আপনার কিভাবে ভেরিফাই হবে এবং কিভাবে ডকুমেন্ট ভেরিফাই করবেন, হ্যাঁ? কিভাবে সিকিউরিটি কোয়েশ্চেন আপগ্রেড করবেন, এটা কিন্তু খুব ইম্পোর্টেন্ট একটা বিষয়। সো এটার জন্য আমরা দেখতে পাচ্ছি যে এই অ্যাকাউন্টটা অ্যাপ্রুভাল হয়েছে দেখতে পাচ্ছেন। আমি এখন এরকম দেখাচ্ছে, হ্যাঁ? হোম পেজ কিছুই এখানে আসতেছে না, কোনো কিছুই আসতেছে না। জাস্ট এরকম শো করছে। অ্যাপ্রুভ এর পরে আপনার পাইওনিয়ারের ইন্টারফেসটা আপনি এরকম শো করবে, হ্যাঁ? যে আমরা দেখতে পাচ্ছেন যে আমরা একটা অ্যাকাউন্ট অ্যাপ্রুভাল পেয়েছি। এই অ্যাকাউন্টটা অ্যাপ্রুভাল পেয়েছি কবে? আপনার ৯ দিন আগে এবং এটা এপ্লাই করার আপনার ১০ মিনিট পরেই কিন্তু অ্যাপ্রুভাল হয়েছে। আমরা এপ্লাই করেছি ২৫ আগস্ট আ আপনার ৮টা ৪৩ মিনিটে। ২৫ আগস্ট ৮টা ৪৩ মিনিটে এবং সেটা অ্যাপ্রুভ হয়েছে ২৫ আগস্ট ৮টা ৫১ মিনিটে। মানে অলমোস্ট আপনার ৮ মিনিটের মধ্যে অ্যাকাউন্ট কিন্তু অ্যাপ্রুভাল হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন? ইউর অ্যাকাউন্ট টু পায়োনিয়ার ইস অ্যাপ্রুভড মানে ৮ মিনিটের মাথায় কিন্তু অ্যাকাউন্টটা অ্যাপ্রুভ হয়ে গিয়েছে। সো আমি কিভাবে এপ্লাই করেছি সাকসেসফুলি অবশ্যই আমার এই ভিডিওটা দেখে নিবেন। দেখে নিয়ে এপ্লাই করবেন। আশা করি খুব কুইক অ্যাপ্রুভাল কিন্তু পেয়ে যাবেন। সো এখন আমরা আসি যে আমরা এই ইন্টারফেসটা এরকম দেখাবে। দেন আমরা ডকুমেন্টটা কিভাবে সাবমিট করব। এর জন্য সিম্পলি দেখাচ্ছে আপনি আপডেট নাও। সো ফার্স্ট অফ অল আপনাকে সিকিউরিটি কোয়েশ্চেন আপগ্রেড করতে হবে। আপনি ৩ টা সিকিউরিটি কোয়েশ্চেন একটাই দেওয়ার চেষ্টা করবেন। একটা দিবেন যাতে করে আপনাদের মনে থাকে অনেকে একেকটা একেক সিকিউরিটি কোয়েশ্চেন দেয়। সেক্ষেত্রে আপনার ৩ টা যাতে আপনার একই সিকিউরিটি আমি এটা হাইড করে দিব সিকিউরিটির কারণে আমি সিকিউরিটি কোয়েশ্চেন অ্যান্সারটা সো আপনারা এখানে সিলেক্ট করবেন যে আপনার জাস্ট মনে রাখার জন্য আপনি এখানে যেগুলো সিকিউরিটি কোয়েশ্চেন এখানে সিলেক্ট করবেন। সিলেক্ট করবেন এখানে সিকিউরিটি কোয়েশ্চেন সিলেক্ট করবেন। দেন একটা আনসারটা আপনারা দিয়ে দিবেন। আমি একটাই আনসার দিচ্ছি সবগুলো আমার মনে রাখার জন্য। অফকোর্স আপনারা চেষ্টা করবেন সিকিউরিটির ৩ টা আনসার একই দেওয়ার জন্য। অনেক সময় দেখা যায় যে ভুলে যান অ্যান্সারটা অফকোর্স সেভ করে রাখবেন সিকিউরিটি অ্যান্সার গুলা। কারণ এটা আপনার সিকিউরিটি অনেক সময় এখন লগইন করতে গেলে আপনি এটা চাবে, হ্যাঁ? সিকিউরিটির জন্য। সো দেন আমি চেঞ্জ দিলাম, হ্যাঁ? ওকে ফাইন। চেঞ্জ দেওয়ার পরে আপনার যেটা হবে আমার যে ইমেইলে একটা কোড গেছে সেই কোডটা আমাকে দিতে হবে এখানে। আমার যে কোডটা আসছে পাইওনিয়ারের মোবাইল এবং ইমেইলের কোডটা মাঝে মধ্যে একটু ডিলে হয়, হ্যাঁ? আসলে ইয়ে হওয়ার কিছু নাই। আপনার আসবে। সো কোডটা আমরা দেখি। সো এখনো আসে নাই। আমাদের একটু ওয়েট করতে হবে। সো আমরা একটু আবার পাঠাই যে ডিডন্ট গেট দ্য ইমেইল। সো আমরা এটা আবার পাঠায় দিয়ে দেখি। এই যে আসছে ভেরিফিকেশন কোড। সো আমরা এটা দিব। ওকে দিয়ে আমরা জাস্ট সাবমিট দিব। ঠিক আছে? সাবমিট দেওয়ার পরে আপনি এটা ডান লিখে দিব। ফাইন। দেন হচ্ছে আমরা লেটস গো আমরা নেক্সট স্টেপে যাব। দেন আমরা আমাদের অ্যাকাউন্টটা কিন্তু অ্যাকাউন্ট ইজ অ্যাপ্রুভড দেখতে পাচ্ছেন সব ফিচার কিন্তু চলে আসছে। এর আগে কিন্তু এরকম ফিচার ছিল না একটু আগেও। এখন সব অপশন কিন্তু চলে আসছে। এখন চাইলে
আপনি এনআইডি কার্ড সাবমিট করেন নাই, এখানে কিন্তু কোনো আপকামিং ডকুমেন্ট নাই, চাইলে এটাতে আপনি ট্রানজাকশন করতে পারবেন এনআইডি কার্ড ছাড়াও, কিন্তু অনেক রেস্ট্রিকশন আছে, অনেক ট্রানজাকশন করতে পারবেন না, অ্যাকাউন্ট আপনার লক হয়ে যেতে পারে, হ্যাঁ, অনেক অতিরিক্ত ট্রানজাকশন, অল্প অল্প ট্রানজাকশন চাইলে এই আনভেরিফাইড অ্যাকাউন্ট দিয়ে করতে পারেন। কিন্তু আমি অবশ্যই রিকমেন্ড করি আপনারা অবশ্যই অ্যাকাউন্টটা ইউজ করার আগে অবশ্যই আপনার ভেরিফাই করে নেবেন যে ডকুমেন্টটা আগে আপনি অ্যাপ্লাই করেছেন। সো এটার জন্য অফকোর্স আমাদের আসতে হবে এখানে, আমরা এই যে এখানে সেটিংসে আসবো, এই যে আপনার ভেরিফিকেশন সেন্টার, এখানে এসে আমরা আমাদের যে অ্যাকাউন্টটা আমরা ভেরিফাই করে নেব। দেখেন গভর্নমেন্ট ইস্যুড ফটো আইডি, হ্যাঁ, সো আমরা গভর্নমেন্ট ইস্যু ফটো আইডি, সো আমরা এখানে আসার পরে আমরা এখানে সাবমিট অপশনে ক্লিক করব। সো আমরা এখানে যেটা অনুযায়ী আমরা অ্যাপ্লাই করেছিলাম সেটা আমরা এখানে সিলেক্ট করব। আমরা স্মার্ট ন্যাশনাল আইডি কার্ড অনুযায়ী অ্যাপ্লাই করেছিলাম সেটা সিলেক্ট করব। সিলেক্ট করে এখানে লেখা আছে যে আপনার এখানে ব্রাউজ ফ্রন্ট এবং এটা ব্যাক, হ্যাঁ, দেখেন আপলোড দ্য ফ্রন্ট এন্ড ব্যাক সাইডস অফ ইউর ডকুমেন্টস, আমি এখানে ক্লিক করব। ক্লিক করে আমরা যে ফ্রন্ট সাইড আছে সেই ফ্রন্ট সাইডটা আমি এখানে আপলোড করব। তারপর এখানে আছে যে ব্যাক সাইডটা আমরা আপলোড করব। আপলোড করে আমরা এখানে সাবমিট অপশনে ক্লিক করব। ফাইন, আপনার সাবমিট কিন্তু হয়ে গিয়েছে, আপনার ডকুমেন্টের ভেরিফিকেশনটা কমপ্লিট। এখন আপনার কোন হিস্টরিতে আন্ডার রিভিউ হচ্ছে, এটা খুব সুন এবং আধা ঘন্টা থেকে শুরু করে 24 আওয়ার্স মধ্যে আশা করি আপনার এটা অ্যাপ্রুভ হয়ে যাবে। সো এটা যখন এনআইডি কার্ড যখন অ্যাপ্রুভ হয়ে যাবে তখন আমি ইউ আর রেডি টু আপনি স্টার্ট ট্রানজাকশন, তখন আপনি কিন্তু ট্রানজাকশন আপনারা করতে পারবেন। ওকে, সো আশা করি বুঝতে পেরেছেন কিভাবে আপনার এই পাইওনিয়ার ডকুমেন্ট আপনার সাবমিট করবেন। আর এখানে শুধু এই স্মার্ট ন্যাশনাল আইডি কার্ড না, আপনি পাসপোর্ট দিয়ে কিন্তু করতে পারেন, হ্যাঁ। সো এখানে যে অপশন আছে সেই অপশনগুলোতে কিন্তু আপনি চাইলে করতে পারেন। তারপর এখানে যে ব্যাংক অ্যাকাউন্টস, আপনি ব্যাংক অ্যাকাউন্টসটা আপনারা চাইলে নতুন করে আরো অ্যাড করতে পারেন। তারপর এখানে পেমেন্ট সেকেন্ড অনেকগুলো অপশন আছে। সো পাইওনিয়ার কার্ডের জন্য অর্ডার করতে পারেন, হ্যাঁ। পাইওনিয়ার কার্ড আপনারা এগুলো আলাদা সাবজেক্ট, এটা কোনো একদিন আলোচনা করব। সো আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে পাইওনিয়ার অ্যাকাউন্টের সিকিউরিটি সেট আপ করবো এবং ডকুমেন্টটা সাবমিট করব এবং কিভাবে অ্যাকাউন্টটা ভেরিফাই করব, ঠিক আছে। তো ওকে, আমরা এখানে সেটিংসে যাবেন, সেটিংসে এসে আপনারা এই যে আপনার ভেরিফিকেশন সেন্টারে যাবেন, যাওয়ার পরে আপনি এখানে দেখবেন আপনার এই যে এখানে অপশন আসবে সাবমিট করার জন্য, এবার সাবমিট করবেন। সো আশা করি ভালো লেগেছে ভিডিওটা। আর অফকোর্স আমার লিঙ্ক থেকে আপনারা এই ভিডিওর নিচে যেয়ে আপনারা অ্যাপ্লাই করবেন, তাহলে আপনার $25 কিন্তু বোনাস পাবেন। অ্যাকাউন্টটা ক্রিয়েট করার পরে কিন্তু আমার এই স্টেপটা কমপ্লিট করতে হবে, আমার ভিডিওটা দেখতে হবে। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।